হাড় ভাঙা খাটুনির জায়গা। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব, উনি যে কি পরিমাণ পরিশ্রম করেন সেটা উনার সঙ্গে সময় না কাটালে আমি কখনোই বুঝতাম না। এবং আপনারা যারা এখানে আছেন ১ ঘন্টার জন্য আমাদের সাথে সময় কাটান, আপনারা কোনোভাবে বুঝবেন না। আমাদের এখানে আমাদের এই প্ল্যাটফর্মে এমনও আমাদের মা বোনেরা আছে, তারা কি করে মাসে ৫০,০০০ টাকার উপর ইনকাম করে। তারা তাদের পর্দা, পুশিতা সমস্ত কিছু মেনটেন করে যদি তারা ইনকাম করতে পারে, ভাই আপনি একজন পুরুষ, আপনার দ্বারাও এটা সম্ভব। কিন্তু আপনি কোন জায়গায় মেহনত করছেন, সেই মেহনতের জায়গাটা হয়তো সঠিক না। আপনি কিভাবে মেহনত করছেন, আপনার তরিকাটা হয়তো সহি না। আপনি দিন-রাত যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের পেছনে কতটা মেহনত আপনি করা দরকার আর কতটা করছেন, সেটা হয়তো আপনি জানেন না। এইজন্য আপনাদের এখান থেকে যেরকম আপনার স্বপ্ন দেখানো শেখাই, স্বপ্নের বাস্তবায়নও আমরা আস্তে আস্তে শিখাবো। বিশেষ করে আমাদের হিজামা পলিপাসে যারা আমাদের সাথে সাক্ষাৎ করে যায়, দেখা করে যায়, অনেক লোককে আমরা বলি আমাদের হিজামা পলিপাসে আমাদের সাথে কাজ করতে চাইলে অফিসে তো একবার আসতেই হয়। মুফতি জহিরুল ইসলাম সাহেবকে সবসময় অনলাইনে দেখলেন, মুফতি আশিক ভাইকে সবসময় ভয়েসে শুনলেন, কিন্তু দেখা করলেন না, তাহলে ভাই আপনার কাজের হিট আসবে না, আপনার ভিতরে আগুন জ্বলবে না। যে আগুন দ্বারা আপনি কি করবেন, সবার উপর আরোহণ করবেন, সবার আগে সামনে বাড়বেন। সেই আগুন আপনার ভিতরে জ্বালানোর জন্য অন্তত কি করা দরকার, সবার সাথে যাদের সাথে সময় কাটান তাদের সাথে সরাসরি হলেও ১-২ বার দেখা করা প্রয়োজন। এই জন্য আমি বলবো আমাদের হিজামা পলিবাসের প্রশিক্ষণ যারা বেশি উৎসাহী হয়, বেশি সামনে বাড়তে চায়, তাদের জন্য আমরা অফলাইনে অনেক মেহনত করে এই আয়োজনটা করে থাকি। আপনারা যারা আমাদের প্রশিক্ষণ নিবেন না কিন্তু কাজের খুব গতি বাড়াতে চান, অন্তত অফিসটা একবার ভিজিট করা, অন্তত মুফতি সাহেবের সাথে একবার সৌজন্য সময় কাটানো, অন্তত আশিক ভাইয়ের সাথে যাদের সাথে আপনারা কি করেন প্রতিনিয়ত প্রতিনিয়ত কি করেন, আপনারা কি করেন বয়স শুনেন, তাদের সাথে একবার হলেও দেখা করা। বড়দের সাথে দেখা করলেও আপনাদের কলিজা বড় হবে, হিম্মত বড় হবে, সামনে বাড়ার পরিধিটা বড় হবে। আর সবচেয়ে বড় কথা হলো যারা এখানে আছেন, উদ্যুক্ত হওয়া এটা একদিনের কাজ না ভাই। একদিনের কাজ যারা মনে করেন তারা এই ক্লাসে থাকেন না। এই যে আপনারা ১৫০ জন লোক, ২০০ জন লোক এখানে যুক্ত হয়েছেন, আপনাদের এই ক্লাসে শুরু লগ্নে ২,০০০ লোক ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ খুশির সংবাদ হলো অকালিলুম মিন ইবাদিয়াস শাকুর, আল্লাহর ওই বাণী সত্য প্রমাণিত হয় এই অবস্থা দেখে। দুনিয়ার মানুষ ফ্রিতে দিলে কেউ মূল্যায়ন করে না, কিন্তু সামনে থেকে আমাদের হয়তো এই সিস্টেমটা এতটা সহজ থাকবে না। আপনাদেরকে নিয়ে যেভাবে আমরা সামনে বাড়ছি, চেষ্টা করছি এই সিস্টেমটাকে আরো সহজ করার জন্য, কিন্তু ভাই ফ্রিতে দিলে মানুষ মূল্যায়ন করে না। ফ্রিতে এই যে আপনাদেরকে এখানে যে রুকিয়া ক্লাসগুলো আমাদের উস্তাদ জি শেখান, যে মার্কেটিং যেই টুকটাক বিষয়গুলো শেখান, এবং আমরা যতটা পারি শেয়ার করি উদ্বুদ্ধমূলক কথা, কিন্তু অনেক কোর্স আছে, আমরা ওই কোর্স চাইলে করাতে পারি টাকার বিনিময়ে। যে কোর্সগুলো আমরা নিজেরা করেছি, দেখেছি সেই কোর্স গুলোতে কতটা ভ্যালু দেওয়া হয়, কতটা জ্ঞান দেওয়া হয়, কতটা বুদ্ধি পরামর্শ বা টেকনোলজি শেখানো হয় ইত্যাদি সমস্ত কিছু আমরা দেখেছি। সেই দেখার পরে আপনাদের সাথে আজকে শেয়ার করি যে আমরা চাইলে কি করতে পারি, এটা চড়া মূল্যে, টাকার মূল্যে আমরা এখানে কোর্স করাতে পারি। কিন্তু ভাই দুস্থ বুজুর্গ, এখানে আমাদের উদ্দেশ্য উলামায়ে কেরামকে নিয়ে সামনে বাড়া, এবং মসজিদ মাদ্রাসার পাশাপাশি আমরা সবসময় বলি যারা এখানে আমাদের সাথে সময় কাটায় তাদের জন্য একটা ভালো ইনকাম হয়, সেই রাস্তাটাকে আমরা সহজ করার চেষ্টা করি। এই জন্য অনেক সময় মানুষ আমাদের প্রতি বকা দেয়, অনেক সময় মানুষ আমাদের কি করে বকাঝকা যাই করুক, কিন্তু দিন শেষে এরা কি করে ভাই, এরা আমাদের জন্য দোয়া করে। অনেক লোক আছে আপনার যখন অ্যাডমিন হয়, যখন আপনার এখানে যুক্ত হয়, তখন তাদের অবস্থা এতটাই নাজুক থাকে যে একটি অ্যাড ক্যাম্পেইন করবে, মোবাইলে এমবি ভরার টাকাটা পর্যন্ত পকেটে থাকে না। কিন্তু যখন ইনকাম করা শুরু করে তখন তো ভাই সে কি করে ২-৪ মাসে একটা বাইক ক্রয় করে, তার ঘর বাড়ির কাজ করে, তার পিতামাতা আত্মীয় সবাইকে দেখাশোনা শুরু করে, তো চতুর্দিকে তার উর্বরতা শুরু হয়। তখন তার দেখলেই বোঝা যায় যে এই প্ল্যাটফর্মটা আসলে কতটা উর্বর। বর্তমানে এই প্ল্যাটফর্ম থেকে কাজ শিখে আপনার নিজস্ব কোম্পানি দাঁড় করাতে পেরেছে। আমরা তো এই কোম্পানি থেকে শুধু আপনাদের প্রতি কি করি না, প্রোডাক্ট বিক্রি করি না, আমরা এখানে আপনাদেরকে কাজ শেখাই, যে মাঠটা কিভাবে আপনি দখল করবেন, মাঠে কিভাবে নিজের উপস্থিতি আপনি নিশ্চিত করবেন। আমরা আপনাদেরকে শিখাই কিভাবে আপনি একেবারে শূন্যর কোঠা থেকে উপরে উঠবেন। এই জন্যই দেখা যায় যে আমাদের এই প্ল্যাটফর্মে যারা সময় কাটায় তারা একেবারে জিরো লেভেলের লোক হলেও হিরো হয়ে যায়। তো এই যে হিরো হওয়ার কাতার, এই কাতার তো সবার জন্য ভাই খোলা না।
সবাই কি করবে না, নিজের জন্য খুলবে না। নিজের ভিতরে ওই স্বপ্ন, ওই দৈত্য কেউ বাহির করতে চায় না। ওই যে আপনারা ছোট সময় হয়তো একটা গল্প শুনে থাকবেন যে এক জেলে সে মাছ ধরতে গেছে। মাছ ধরতে যাওয়ার পর সেই জেলে কি করলো, জাল ফালানোর পরে অপবনটনের সংসার, জাল ফালানোর পর এক কলস উঠলো। কলস উঠানোর পর ওই কলসের মুখটা যখন খুললো জেলে, তখন দেখলো ওই ওটার ভিতর থেকে এক দৈত্য বের হয়েছে। তখন ওই দৈত্য বের হয়ে বলতেছে জেলেকে, তুই আমাকে এই বন্দি করে রেখেছিলি, তোকে আজ ধ্বংস করবো এবং পুরো জাহান আমি ধ্বংস করে দিব। তখন ওই জেলে হেসে হেসে বলছিল যে আরে দৈত্য, তুমি তো ওই কলসের ভিতর ছিলে, তুমি তো নিজেকে ওইখান থেকে বের করতে পারো নাই, তাহলে তুমি কিভাবে আমাকে ধ্বংস করবে এবং এই দুনিয়াকে ধ্বংস করবে? বাস্তবিক পক্ষে সত্য কথা হলো, আপনিও মানুষ, আমিও মানুষ, আমাদের উস্তাদজিও মানুষ, আমাদের এই কোম্পানি যারা পরিচালনা করে সবাই মানুষ। কিন্তু ভাই, আমার ভিতরে আপনার ভিতরে ওই যে দৈত্যটা আছে, ওই দৈত্যটা কিন্তু আমরা বের করতে পারি না। এটা অন্য কারোর মাধ্যমে বের করতে হয়। এই জন্যই কি আমাদের এই ক্লাস সিস্টেম করা হয়, এই জন্য আমরা মিটিং করি, এই জন্য আমরা সমাবেশ করি, এই জন্য আমরা একত্রিত হই, যেন আমাদের ওই দৈত্যটা আমরা বের করতে পারি। ওইটা যদি বের হবো ততদিন পর্যন্ত আমরা কি করতে পারবো, একে অপরের সাহায্য নিয়ে সামনে বাড়তে পারবো। ওটা বের হলে তখন আপনি একটা পাওয়ারফুল হয়ে যাবেন, তখন আপনি কি হয়ে যাবেন ভাই, পরিপূর্ণ একটা সাকসেস মানুষ হয়ে যাবেন। সেই দিন পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। এই জন্য আমাদের উস্তাদজি যেহেতু ক্লাসে উপস্থিত আছেন, আমি আশাবাদী উস্তাদজি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে মুজাকারা করবেন। তো সকলে খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। আল্লাহ তাআলা চাইলে সকলেই ভালো কিছু পাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো। এটা একটু অনেকেই একটা মোবাইলে কাজ করবে কিভাবে, মোবাইলে কিভাবে কাজ করে, ডিজিটাল মার্কেটিং এর একটা অন্যতম মার্কেটিং হচ্ছে এডিটিং। এডিটিং শেখাটা এটা একটা গুরুত্বপূর্ণ, সহজে অল্প সিস্টেমে কেউ যদি এডিটিং শিখতে পারে, এডিটিং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা ভিডিও করছেন, আপনি মনে করেন একটা ভিডিও করছেন, যে কোনো একটা ভিডিও করছেন, ওই ভিডিওটাকে কিভাবে আপনি সুন্দর করে এডিটিং করবেন এবং ওইটাকে আকর্ষণীয় বানাবেন কিভাবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত শেখাবো। এবং ভিডিও এডিটিং করতে মোবাইলের মধ্যে, মোবাইলের কোন অ্যাপস এর মাধ্যমে খুব সহজে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, এই বিষয়টা আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যে একটা ভিডিও কিভাবে এডিটিং করতে হয় এবং কোন অ্যাপস এর মাধ্যমে এডিটিং করতে হয়। কারণ হচ্ছে যার ভিডিওটা যত সুন্দর হয়, মানুষকে আকর্ষণ করা যায়, তার তত ভিডিওটা মানুষ বেশি দেখে। ভিডিওটার মুখ, ভিডিওটা এমন জায়গাতে আপনি ভিডিও করছেন, আপনি বাগানের মধ্যে ভিডিও করেও এই ভিডিওটা কালো জায়গাতে ভিডিও করছেন, দেখতে খারাপ লাগতেছে, কিন্তু ওই জায়গাটাকে এখন ধলা বানায় ফেলছেন, মানে সাদা পরিষ্কার করে ফেলছেন। আপনি মানুষ কালো, কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি খুব সুন্দর। আপনি এমন জায়গায় একটা কলা বাগানের মধ্যে থেকে আপনি ভিডিও করছেন, মনে হবে যে ভিডিওটা আপনি এমন ভাবে লোক নিবেন, মনে হবে যে আমি কোনো পার্কের মধ্যে বসে আমি ভিডিও করছি। অথবা আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড খারাপ, ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। এইগুলো ভিডিও এডিটিং এর গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কিভাবে আমরা একটা ভিডিও এডিটিং করব এবং কোন অ্যাপস এর মাধ্যমে এডিট করব। এবং দেখবেন যে কথা বলি, আপনি কি অ্যালার্জির সমস্যায় ভুগছেন, আপনার শরীর চুলকায়, এই চুলকানোর সময় এরকম চুলকানি ছবি, আপনার শরীরে ঘাও বস্ত্র হয়ে গেছে, এই ঘাও বস্ত্রের সময় ঘাও বস্ত্র ছবি দেখাচ্ছে। আমি যখন যে কথাগুলো বলছি সেই সমস্যাগুলো কি ওখানে দিচ্ছে, আবার ট্যাং টুং করে আওয়াজ হচ্ছে,
অথবা আপনার মানে যেই কথাটা বলবো ওই কথা অনুযায়ী আপনার ওই ধরনের লুক, ওই ধরনের ছবি, ওই সমস্যাগুলো উপস্থাপন করা যায়। একটা ভিডিও হচ্ছে গুরুত্বপূর্ণ এরকম বিষয়। কথার কথা আমি মনে করেন যে এই ক্লাস করাচ্ছি, ক্লাসের মধ্যে একটা ভিডিও করতেছি, দেখে আরেকটা ফোন দিয়ে আমি একটা ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আমাদের আল-খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি থেকে গ্রুপের লিংক কিভাবে শেয়ার করতে হয় সেটা জানেন না? অথবা এরকম যে কোনো একটা ভিডিও, আমি ওরকম না, আমি একটা প্রোডাক্টের ভিডিওই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি আল-খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির অ্যালার্জি বিনাশ খেয়েছেন? আপনি কি অ্যালার্জির সমস্যায় ভুগছেন? দীর্ঘদিন অ্যালার্জির সমস্যায় ভুগছেন কিন্তু সমাধান পাচ্ছেন না? তাহলে আল-খেদমা ন্যাচারাল কেয়ার আপনার জন্য নিয়ে এসেছে অ্যালার্জি বিনাশ। যেটা সেবন করার 1 থেকে 7 দিনের মধ্যে আপনার অ্যালার্জি রক্ত পরিষ্কার করা শুরু করবে এবং অ্যালার্জি কমতে শুরু করবে। তাই দেরি না করে আল-খেদমা ন্যাচারাল কেয়ারে যোগাযোগ করুন। এটা হচ্ছে আমি একটা এখন আপনাদের কন্ট্যাক্ট আইডি দিয়ে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা আমি করছি, হ্যাঁ, এই ভিডিওটা আমি কিভাবে এই ভিডিওটা করলাম কথা কথা আপনি আপনার সন্তানকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন, আপনি সেই প্রতিষ্ঠান খুঁজতেছেন, তাহলে আমাদের জামিয়াতুস সুন্নাহ বা এই যে কোনো মাদ্রাসা, যে কোনো একটা মাদ্রাসার আচ্ছা স্যার কয়টা বাদ দিয়ে আমরা আচ্ছা এটা বাদ দিই। আচ্ছা এই ফোন দিয়েই দেখি আমরা কিভাবে ভিডিও এডিটিং করবো। হ্যাঁ, এটা সর্বপ্রথম আমরা একটা অ্যাপস আমাদেরকে ডাউনলোড করতে হবে। অনেকগুলো অ্যাপস নিয়ে আলোচনা করছিলাম ভিডিও এডিটিং এর করার মধ্যে, তবে একটা অ্যাপস এর নাম হচ্ছে ক্যাপকাট, একটা আছে হলো ইনশর্ট। তো ইনশর্টটা দিয়ে ভিডিও করলে সবচেয়ে ভালো দেখা যায় বা ভালো দেখা যায় কিনা একটু আবার দেখা যায় না, আবার আবার দেখাচ্ছি, একটু কষ্ট করে দেখবেন। প্লে স্টোরে যাবেন, সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ইনশর্ট থেকে সার্চ দিন। ইনশর্ট এডিট দেখা যায় না, আচ্ছা আমি দেখা না গেল তো মেসেজ অপশনটা একটু চালু করি। দেখা যায় কিনা
এটাতে আচ্ছা ইন শর্ট এই অ্যাপসটা ডাউনলোড করবো আমরা ইন শর্ট অ্যাপসটা আমরা ডাউনলোড তারপরে এটাতে আমরা ঢুকবো এই অ্যাপস এর মধ্যে আমরা ঢোকার পরে এখানে আমরা ক্রিয়েট নাও সে যাবো ক্রিয়েট নাও এর মধ্যে যাওয়ার পরে ব্যাটে গেছে আচ্ছা এবার দেখা যায় তাদের মধ্যে একটু সমস্যা আচ্ছা আবার দেখাচ্ছি হ্যাঁ এটাতে আমরা যাবো যাওয়ার পরে আমরা একটা ভিডিও এডিট করবো এই ভিডিওটা এই নিলাম ভিডিও এডিট করতে গেলে ভিডিওর মধ্যে এখানে কোথা থেকে ভিডিও এডিট করছি এইটা যেন কেউ না বুঝতে পারে দেখেন এই যে এই ইন শর্ট লেখা আছে ভিডিওর উপরে ইন শর্ট এই যে ক্রস দিয়ে আমরা যে ফ্রি রিমুভ কেটে দিচ্ছি এই ফ্রি রিমুভ কাটলে এটা একটু সময় নেয় কয়েক সেকেন্ড একটা অ্যাড দেয় কয়েক সেকেন্ড এই একটা থাকবে অ্যাড দিলে এটা ফ্রিতে রিমুভ হয়ে যাবে আর সব জায়গায় মহিলা মানুষের আছে আচ্ছা একটার ভিতর আরেকটা আসে একটার ভিতর আরেকটা আসে মোটামুটি গেছে এই দেখেন এবার নাই এখন সর্বপ্রথম আমাদের ভিডিওটা দেখেন আসেন ভিডিও যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরো ভিডিও মানে আজকে কিছুক্ষণ আগে আমি দেশের থেকে আসার পর এই ভিডিও এখন এই ভিডিওটাকে আমরা একটু এডিট করব প্রথম নম্বর হচ্ছে ভিডিওটা হচ্ছে কালো হয়েছে ভিডিওটা আমরা একটু ফিল্টার মারব প্রথম নাম্বার এটা না প্রথম হচ্ছে আমরা ভিডিওটার সাইজ কি সাইজের ভিডিওটা হবে ভিডিওটা হচ্ছে এখন যে সাইজ আছে এটা হচ্ছে 4.5 এটা হচ্ছে ফেসবুক সাইজ এটা হচ্ছে ফেসবুক সাইজ আসেন এটা হচ্ছে টিকটক সাইজ সেরকম আচ্ছা আমরা ফেসবুকে ছাড়বো তাহলে ফেসবুক সাইজ দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে অডিওটা এখানে অডিও কেউ যদি ইয়া করতে চায় গজল কোনো কিছু লাগাইতে চায় তো এখান থেকে লাগাবে
তার আগে আমরা হচ্ছে এই জায়গাটা হচ্ছে রিমুভ করতে হবে। এই জায়গায় যে আওয়াজটা আছে এই আওয়াজটা আমি রিমুভ করতে পারি। এই এখানে এখানেও আছে। আবার ভলিউম কমানো একবারে কমাই দিচ্ছি। আবার এই ভলিউমটা বাড়ানো যাবে। যেমন করেন আওয়াজটা একটু কম হয়েছে, আপনার যে জায়গায় আপনি ছিলেন এটা মনে করেন যে রিমুভ করলাম না, যে এখানে এটা এটা হচ্ছে যে আসেন আসেন কথাটা বলছে, এই কথাটা আরো জোরে করে দেবেন। আসেন আরো জোরে করে। আবার এটাকে একবার রিমুভ কমাই দিব, আওয়াজ সাউন্ড বেশি বড় হয়েছে, আওয়াজ লাউড পুরোটা কমাই দিলাম। এখন এই ভিডিওর মধ্যে আর কোনো আওয়াজ নাই, এই ভিডিওর মধ্যে এখন কোনো আওয়াজ নাই, তাহলে আমরা রিমুভ করে দিচ্ছি। এখন আমি যদি চাই যে এখান থেকে আমি কি করব, আমি এই জায়গা থেকে এই একটা কাজ করব, এখানে কোনো অডিও গজল লাগাই দিব বা অথবা আমি আমার রেকর্ড দিব যে আমি অমুক জায়গায় গেছিলাম, মানে ভিডিও প্রথমে করে পরে রেকর্ড দেওয়া যায়, বা মুখ মিলাই মিলাই ওইভাবে রেকর্ড দেওয়া যায়। রেকর্ড দেওয়া যাবে এখান থেকে, এখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে এখান থেকে রেকর্ড। এই পর্যন্ত আমরা রেকর্ডটা দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল খেদমত চ্যানেলের অফার চলতেছে। এই তো আগামী 30 তারিখ পরশুদিন রাত 9টায় আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে। আমাদের পুরস্কারগুলো আলহামদুলিল্লাহ অলরেডি রেডি হয়ে তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল খেদমত চ্যানেলের অফার চলতেছে। এই তো আগামী 30 তারিখ পরশুদিন রাত 9টায় আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে। আমাদের পুরস্কারগুলো আলহামদুলিল্লাহ এটাও না, আমি পাশাপাশি মনে করেন যে এই পর্যন্ত আমার ভয়েসটা লাগাইছি। এখন আমি চাই যে না ভয়েস থাক, অথবা আমি চাই যে আমি কোনো ইসলামিক কোনো সঙ্গীত ইসলামিক গজল লাগাইতে চাই, তাহলে আমরা এখানে যাবো, ক্লাসে যাবো। ক্লাসে যাওয়ার পরে আমার এখানে কোনো যদি ইসলামিক সঙ্গীত আছে কিনা, এই একটা আছে। আচ্ছা, এখানে আমরা এটা ওই প্রথমে একটু টোন আছে, তো টোনটা আমরা কাইটে এটারে একবার এটার সাথে নিয়ে আসবো। আচ্ছা, এই আমাদের জমির মালিকানা। এরপর দেখবেন মেরে মৌলা মেরে মৌলা মেরে মৌলা মেরে মৌলা 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 মৌলা। আমি এখান থেকে শুরু থেকেও যদি দিতে চাই তাহলে দিতে পারবো, একবারে শুরু থেকে। আমি মনে করেন আমার অডিও ক্লিপ আমি বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে করেন যে অডিও টুক আমি বাদ দিয়ে দেবো, ওই যে যেটা ভয়েস লাগে, তার মানে আমি যেটা ভয়েস বোঝানোর জন্য যে এইভাবে ভয়েস লাগানো যায়, তো ভয়েসটা আমরা আপাতত বাদ দিই। তাহলে এখানে আমরা তাহলে শুরু থেকে দেখেন মেরে মৌলা মেরে মৌলা মেরে মৌলা মেরে মৌলা। যতটুকু আছে এই পর্যন্ত তো এর দিয়ে এরপরে একটু কেটে দেবো, এই যে পাশে ডিলেট। কাটার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে চিপ দিয়ে, এই যে এখানে দুই পাশের মাঝখানে যে ইয়াটা আছে সিবলিট, এই এখানে টিপ দিলে পারে তারপর থেকে কেটে যাবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত মেরে মাওলা ये दुनिया छोड़ दी हमने तेरी। আচ্ছা, এই পর্যন্ত গেল। মনে করেন যে আপনার
এটা হলো আমরা দ্বিতীয় নাম্বার গেলাম, তাহলে আমরা এটা আমরা দিয়ে দেব। এরপরে হচ্ছে আমি ক্লাসে আছি, পরে কথা বলছি, আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা তাহলে এটা তাহলে দ্বিতীয় গেল। এখানে যদি আমাদের এখানে কোন ধরনের কোন কিছু মনে কোন ধরনের কারো মুখের উপরে কোন টিয়া লাগার লাগে, কথার কথা এই জায়গায় একজন মহিলার ছবি আছে, অথবা কোনো একটা জায়গায় একটা কোনো কিছু সমস্যা আছে, ওই জায়গাটার মধ্যে যদি আমি এটা লাগাই দিতে চাই বড় করে, এবং ওই জায়গাটা যেন তারা না দেখা যায়, অনেক সময় এরকম করে না। অথবা যে এই ঘড়িটা মনে করেন যে আমরা এটা বাদ দিয়ে এই ঘড়িটা আমরা এখানে লাগাই দিতে চাই, এখানে ঘড়ি আছে, একটা ঘড়ি আছে, কথা কথা এই ঘড়িটা পুরোটা জায়গাটার মধ্যে যদি রাখতে চান, তাহলে কি করতে হবে, পুরো জায়গাতে যতক্ষণ যেটা যেখানে আপনি রাখতে চান, আবার কাইটেও দিতে চান, যদি কোন না মাঝখানে এই পর্যন্ত এখানে মাওলা 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 মেরে মাওলা তেরি রহমত ব্যবহার করতে হয়, তাহলে আপনি এটা দিতে পারবেন। তাহলে হচ্ছে এখানে এরপর হচ্ছে আপনার ইমেজ, এরপর আপনি টেক্সট লিখতেছেন, কোন লেখা লিখতে চাচ্ছেন, যে আমি কোন লেখা লিখতে চাচ্ছি, আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির অফার, এটা হচ্ছে আমরা একবারে নিচের দিকে লিখি, এটা একটু বড় করে ফেলবো। এখন এটাকে কালার ভিন্ন করা যাবে, কালার অন্য কালার দিব, কোন কালার দিব, লাল কালার দিব। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন সিস্টেম চেঞ্জ করা যাবে, সাদা, কালো, লাল, হলুদ, আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারবেন, যেটা আপনি দিবেন সেটাই দেওয়া যাবে। আবার এটা ফন্ট, লেখার ফন্ট চেঞ্জ করা যাবে, আপনার কোনটা কোন ধরনের লেখাটা দিলে ভালো দেখা যাবে। এরপরে আপনার লেখাটা বড় হবে না ছোট হবে, এটা এই মাপ। এটা হচ্ছে আপনার এই লেখাটা কিভাবে আসবে, এইভাবে আসবে, এভাবে আসবে, না এইভাবে আসবে, এইভাবে আসবে, মানে কোন ভাবে আপনার সামনে এসে পড়বে লেখাটা, এইটা সিস্টেম। এই যে এই লেখাটা কিভাবে আসবে বললো। আচ্ছা, এরপরে হচ্ছে এই লেখাটা আপনার আরো সিস্টেম আছে, যে আপনি লেখাটা এখানে লেখাটা এরকম কোনো ইটি পড়বে কিনা, এরকম ঝিলিক টিলিক দিবে কিনা, এই যে এরকম, হ্যাঁ, এই যে এরকম আসবে কিনা, কালারফুল হয়ে আসবে কিনা, অথবা এইভাবে আসবে কিনা, এটা মনে করেন যে এখানে অনেক সিস্টেম আছে, অনেক কিছু করা যায়, যেটার মানে কোনো ই নাই। আচ্ছা, এরপরে মনে করেন যে মেরে মৌলা মেরে মৌলা, এরকম আপনি যে জায়গায় যেটা লেখা টেক্সট ইংরেজিতে দিতে পারেন, বাংলা দিতে পারেন,
আপনি চাইলে मेरे मौला मेरे मौला এখন আসেন, আপনি যদি চান যে আমি এরপরে তাহলে টেক্সট, এখানে হচ্ছে এটা ইফেক্ট, এটা একটু সুন্দর করার জন্য ভাবলাম যে ভিডিওটা আমার কেমন হয়েছে, ভিডিওটা আমি সুন্দর করতে চাচ্ছি। দেখেন এটা একটু আগে ছিল অন্ধকার, এখানে কেমন, এটা কেমন, হ্যাঁ এটা তেমন বেশি মানে অন্ধকার অন্ধকার। আর এটাকে যখন আর্ট দিচ্ছি এটা সাদা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এটা দিলে গোলাপি কালার, এটা দিলে অন্য কালার, এটা দিলে আরেক কালার, এটা দিলে আরেক কালার, এটা দিলে সাদা কালার। এখন আপনি যেটা দিবেন, যেটা দিতে চাবেন সেটাই। হ্যাঁ কোনটা দিবেন, কোনটা ভালো লাগে। আচ্ছা, আবার এটা কমে ওটা মনে দিতে দিতে পারবেন। আচ্ছা আরো আরো দলা এটা, আমরা একটা দিলাম এটা। मेरे मौला मेरे मौला मेरे বেশি দলা হলে চলবো না, এটা আমরা এইটা দিই, এটাই চলবে। मेरे मौला এটা দিলে হবে। দেখেন এটা কি সুন্দর করে লাগছে, এই দেখেন, দেখেন এটা এটা আরো কি ভিডিওটার কোয়ালিটি কি খুব সুন্দর করে লাগছে। আচ্ছা এটা 70% আচ্ছা এটা হচ্ছে मेरे मौला এটা বেশি ভালো লাগছে না, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা এখানে লেখার প্রয়োজন নেই, আটকে গেছে নাকি দেখতেছেন, সবাই কি দেখেন। আচ্ছা তাহলে मेरे मौला मेरे मौला मेरे তাহলে এই ইফেক্ট গুলো। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এখানে আপনার কোনো লোগো আছে অথবা আপনি কোনো একটা জিনিস দেখাতে চাচ্ছেন, একটা জিনিস দেখাতে চাচ্ছেন, সেখানে আপনি এই পিআইপি, পিআইপি আপনার হচ্ছে লোগো, আপনি চাচ্ছেন যে আমার লোগোটা এখানে আমি দিব, অথবা একটা প্রোডাক্টের ইয়া সবসময় থাকবে, আপনি মনে করতেছেন যে আমার লোগোটা আমি এখানে দিব। আচ্ছা এই লোগোটা দেখেন, এই লোগোটা যদি এখানে বসাই তাহলে কি হচ্ছে, এই লোগোটার পিছন কালারটা কেমন যেন দেখা যাচ্ছে। এখন আমরা এই লোগোটারে রিমুভ করব, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা একটু ভালো করে শিখবেন। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড আমরা এই পর্যন্ত রেখে গেলাম। আমরা ব্যাকগ্রাউন্ড মনে করেন যে আপনি একটা জায়গাতে বসে আছেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা খারাপ, এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন, এটা আপনার সহজেই আপনারা রিমুভ করতে পারবেন। আমি এই পর্যন্ত আপনাদের এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমি আবার ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখানোর চেষ্টা করবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। পিছনের ছবিটা, পিছনের এই মনে করেন আমি যেখানে বসে আছি আমার পিছনের এই ছবিটা থাকবে, আমি মনে করেন আমার পিছনে কিছুই নাই, এটাকে আমি কিভাবে রিমুভ করবো, এটা একটু সহজে পারবেন। সেটা হচ্ছে কিভাবে দেখা যাচ্ছে, বলে যাবেন।
দেখবেন ইজি লিখে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখছেন একটা সাইড আসছে, এই সাইডে যাবে, সাইডে যাওয়ার পরে এখানে আমরা ফ্রি ক্লোজ ফ্রি এতে আপলোড দেব। আচ্ছা আমরা ওই যে আমাদের অ্যাপসটা যে ছিল আমাদের ওই কি কয় এই এই যে আমাদের লোগোর পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এটাকে আমরা এখন এই রিমুভ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এবং এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটাকে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেছে। এটা দেখালো, এটা দিয়ে দেখালাম, এখন একটা ছবি দিয়ে দেখাবো, এখন একটা ছবি দিয়ে দেখাবো। ছবিটা হচ্ছে একটা ছবি দিয়ে ছবি দিয়ে দেখাবো। মানে এই মুরব্বী আমার ছবিটা দিয়ে দেখ, এই ছবিটা দিয়ে দেখে পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে না এখন। হ্যাঁ দেখা যাচ্ছে না, না আচ্ছা আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এই দেখেন আমরা এখানে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেব, গুগল আবার দেখাচ্ছে। এই যে এখানে রিমুভ লিখে সার্চ দিছি, এই সাইটটা আসছে, এই সাইড আসলে পরে আমরা এই সাইডে ঢুকবো, ঢোকার পরে আমরা এখানে আপলোড দেব, এখন পিছনের মনে করেন যে এই লোকটা আমার কাছে আম বিক্রি করতেছে, এই আম বিক্রি করতেছে, এই আম বিক্রি করতেছে, পিছনে ঝুড়ি ওই ইয়াটিয়া জানা এগুলো দেখতে খারাপ লাগছে। এখন আমরা কি করবো, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওনার পিছনে আম ঝুড়ি টুড়ি কিছু থাকবে না। এই দেখেন লোকটার কি, লোকটার শুধু আম বেশি। এখন যদি আমি এটা আমি কি করতে চাই, এটারে মনে করেন যে এই যে এটারে আমি অন্য কোনো জায়গায় নিয়ে বসাই দিতে পারবো, তাহলে পিছনের জিনিসটা আর থাকলো না। কথা বুঝছেন? তাহলে কোন জিনিসের ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান তাহলে আপনারা এইভাবে করবেন, পিছনে আপনি খারাপ রাখবেন। তাহলে এই ছবিটা আপনি এখন মনে করেন কোনো অ্যাপস এর মধ্যে, ক্যানভার মধ্যে যায়, এডিট ইন ক্যানভা, এই ক্যানভাতে গেলে এই ক্যানভাতে যাওয়ার পরে আপনি পিছনে এই দেখেন ওপেনিং ক্যানভা, এই ক্যানভা সফটওয়্যারে আপনি যাওয়ার পরে এই দেখেন এই জায়গায় নিয়ে আসছি, এই ছবিটারে এখানে নিয়ে আসছি। হ্যাঁ এখন আনার পরে এটা এডিট করবো, এটা থাকবে কোন কোয়ালিটির, এখানে অনেক কাজ, এটার কাটাকাটি, এটাতে মনে করেন যে কিছু ফ্রি মানে কিছু ইয়ে আছে, যেমন এমন জায়গায় এমন ব্যাকগ্রাউন্ড পিছনে আরো সুন্দর এমন জায়গাতে নিয়ে যাব যেখানে মনে করেন উনি রাজ দরবারে বসে কি করতেছে, আম বিক্রি করতেছে। জাস্ট এটা আমার দেখানোর উদ্দেশ্য না, এটা এই অ্যাপস নিয়ে অন্যদিন কথা বলবো। জাস্ট যেটা বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যদি কোনো সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপনি এভাবে চলে আসবেন, অথবা এভাবে ফটো দিয়ে ওনারে মনে করেন যে এখন এখানে নিয়ে এখানে বসাই দিবে, অথবা কোথায় নিব, এই যে মাঠে বসে আছে, এখানে বসে আছে নিয়ে ওই যে এখানে যদি মনে করেন যে সার্চ দিলে পরে তাহলে এক জায়গায় নিয়ে আসা যাবে, যে উনি ছবিটারে ওই ছবির সাথে মিলে
এভাবে যাক, এটা হচ্ছে দেখানোর উদ্দেশ্য না, এখান থেকে সেভ করা যাবে, আমাদের বিভিন্ন ইসের থেকে নিয়ে যাওয়া যাবে এই জায়গায় নিয়ে লিখতে চাইলে কিছু লিখতে পারবেন। এটা অনেক কাজ। এটা আমাদের দেখানোর উদ্দেশ্য না, আমরা আবার একটু চলে যাই, আমাদের যে কাজ সেটা আমরা সেই কাজে যাই। তাহলে আমি আবার একটু এখন আমরা ইনশর্টে চলে যাবো। হ্যাঁ, এখানে আমাদের ওই যে আমরা একটা অ্যাপস বসাইতে চাচ্ছি, আমাদের লোগোটা ভিডিওটার মধ্যে বসাইতে চাচ্ছিলাম। এই যে এই লোগোটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই। এখন আমি আরেকটা অ্যাপস, একটু আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এই অ্যাপসটা নিয়ে আসবো। কোনটা? এইটা। এটা হয় নাই, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে ঠিকই, কিন্তু এটার সাথে এটা আসল আমাদের ইটা না, আসলটা না। তাহলে আমাকে আবার ওই জায়গায় যাইতে হবে, জায়গা হবে না। আমাকে আবার আসলটা নিতে হলে আমাকে আবার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভে যাইতে হবে। এটা আমি একটু করি, কারণ হচ্ছে আমার আসলটা যদি না হয় তখন আচ্ছা আসলটা আমি একটু দেখাই, কারণ ওই অ্যাপস মানে সব লোগো আসলটা যদি ওটার মধ্যে দূরে আসে, তো এই জন্য আমি আসলটা একটু দেখাইতেছি। গুগলে যাব, এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা আসল ইয়াটা বের করি। আসলটা এটা দিয়ে করি। আচ্ছা এটা হয়েছে, এটা আমরা এই যে ডাউনলোড হয়ে গেছে, ফ্রি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আবার এই ইনশর্টে চলে যাবো, ইনশর্টে কিভাবে আমরা এই লোগোটা পুরো ভিডিওর মধ্যে থাকবে, এমন ভাবে থাকবে মনে হবে যে এই ভিডিওটার মধ্যে ওই যে ওই দেওয়ালের মধ্যে বা ওই জায়গাটার মধ্যে বসে আছে। কিন্তু এখন যে ভিডিওটার মধ্যে এটা যদি আমি লাগাই, এটার মধ্যে যদি লাগাই রাখি, এর কথা এখানে লাগাই রাখি, মনে হবে কি এটা একটা জিনিস বসাইছি। এই পুরোটার মধ্যে লাগাইলেও মনে হবে যে বসাইছি। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে সঠিক না। তাহলে এটাকে আমি আর যেটা আমি রিমুভ করে নিয়ে আসছি, এইটা এই দেখেন, এই রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ডের পিছনে কিছু নাই। হ্যাঁ, এখন আমি যেখানে বসাবো সেখানে মনে হবে যে ওই জায়গাটার মধ্যে আছে, অথবা এখানে বসালে এই যেখানে বসাবো সেই যেখানেই এখানে। তাহলে ওইটা আমি রিমুভ করে দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, যার ফলে এখন মনে হচ্ছে যে একের অরিজিনাল ভাবে এই জায়গার মধ্যে কোনো একদম জায়গায় লাগানো আছে, তারপরে পিছনে আমার ব্যাকগ্রাউন্ড নাই। এই আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে এই যে मेरे मौला मेरे मौला তার ভিডিওর মধ্যে ये दुनिया छोड़ दी हमने। এই যে এই লোগোটা আমি লাগাই দিলাম। আর যদি চাই আমি পুরো ভিডিওর মধ্যে লোগো থাকতাম, যদি আপনি মনে করেন নাম্বারও এরকম যদি একটু চান পুরো ভিডিওর মধ্যে নাম্বার থাকে, তখন আপনাকে এটা এইভাবে নিয়ে এটাকে বড় করে দিতে হবে। পুরো ভিডিওর মধ্যে আমি দিয়ে দিতেছি, পুরো ভিডিওটার মধ্যে আমার এই লোগোটা থাকবে। मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला। চাই পুরোটার মধ্যে আমি কিছুক্ষণ রাখবো, এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত থাকলো। এরপর আমি একটু কাটে দেবো, আমার শুরুতে থাকবে, শেষের দিকে থাকবে, পুরো ভিডিওর মধ্যে আমি রাখবো না। তাহলে এইখান থেকে কাটে দিলাম, কাটে আমার যদি চেয়ার मेरे मौला
থেকে আমি কেটে দিই, কেটে এই মাঝখানে একটু ডিলেট করে দিই। ডিলেট করে দিই। मौला मौला मेरे मौला तेरी रहमत से निकलाते এই জায়গায় একটু খারাপ লাগতেছে, এজন্য আমি আবার এই জায়গা থেকে কেটে দিই। কোন বন্ধু तेरे रास्ते में करूँगा मैं এই পর্যন্ত খারাপ, এই জন্য এটুকু আবার ডিলিট করে দিই। এখান থেকে तेरे रास्ते में करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रास्ते में मेरे এই পর্যন্ত মোটামুটি শেষ। পর্যন্ত দেখা যায়, হ্যাঁ मौला আবার এখান থেকে मौला ये दुनिया छोड़ दी हमने तेरी আচ্ছা এটা গেল। আমি এখানে আমার লোগো বসাই দিলাম। मेरे मौला मेरे मौला मेरे मौला এখানে কাট ছাটের ব্যবস্থা আছে। শেষের দিক থেকে যদি কাটতে হয় তাহলে এই শুরুর দিক থেকে কাটতে হয় প্রথমে, আর মাঝখান থেকে যদি কোনো জায়গাতে কাটতে হয় তাহলে তাহলে এই মাঝখানে, আর শেষের দিকে কাটতে হলে আপনি কোন দিক থেকে ভিডিওটা কাটতে হবে আপনার, তাহলে আপনি ওই সিস্টেম ওইটুকু নিয়ে গিয়ে আপনি ওই মাঝখানে টিপ দিয়ে এই দুই পাশ ভাগ হয়ে গেল, এটা ভাগ হয়ে গেল। আবার এই কোণা থেকে আবার এই পাশের থেকে এই পাশ থেকে কোনটুকু কাটবে, এগুলো আপনি কাটতে পারেন। ভিডিওটা যদি কাটছাট করতে চান তাহলে আপনাকে এটাতে ঢুকতে হবে। তাহলে আমরা কাটার কোনো প্রয়োজন নাই ভিডিওটা। আর এটা যদি আপনি মনে করেন কোনো কিছু কাটতে চান, ভিডিওটার শুরু থেকে বা মাঝখানে শেষের দিকে কাটতে চান, তাহলে আপনি মনে করেন যে শেষে এটার উপর স্কেল করার পরে চাপ দেওয়ার পরে যখন এই যে সাদা একটা দাগ আসছে, চিপ দিচ্ছি সাদা একটা দাগ আসছে, আবার চিপ দিচ্ছি চলে গেছে, সাদা দাগ আসার পরে এখানে যদি আপনি চাপ দেন তাহলে এটা কেটে যাবে, এই পাশ কেটে যাবে, এই পাশ কেটে যাবে। আচ্ছা এটা গেল। আর যে কোনো জায়গায় ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিট অপশনে যাবেন। এরপরে আপনি যদি এই যেখানে এলো আপনার ভয়েসের যদি ইয়া বাড়াইতে চান কমাইতে চান তাহলে এখানে হচ্ছে ভয়েস ভলিউম বাড়ানো কমানো, এটা আমাদের যেহেতু কমানো। এরপর মনে করেন যে কোনো জায়গার মধ্যে মানে একজন মহিলার কোন ভিডিও চলে আসছে বা কোনো চলে আসছে, ওই জায়গাটাকে ঝাপসা করতে চাচ্ছেন, তাহলে ঝাপসা করতে চাইলে এই 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 ইয়াটা আপনার করতে হবে যে আপনি কথার কথা এটা ক্লিয়ার আছে, ওই উপরে একটু জায়গাটা ঝাপসা করতে হবে, মানে নিচে একটু ঝাপসা করতে হবে, নিচের এই ভিডিওটা একটু ঝাপসা দেখাবে। হ্যাঁ আপনি চাচ্ছেন যে ওইটা নিচে একটু ঝাপসা যাবে, অথবা এরকম, অথবা একদম ঝাপসা। হ্যাঁ অথবা আপনি এটা চাচ্ছেন না, আপনি কিছুই চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কি এই দুই পাশে লাল দাগ অথবা কোনো রঙিন আপনি এটা চাচ্ছেন না, আমরা এটা চাচ্ছি না, আমরা এটা চাচ্ছি না দেখে আমরা এই জায়গায় চলে আসছি। मेरे मौला আমরা তো আসল मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला আচ্ছা এখন আসেন তাহলে আমরা ওইটা গেল, কাটাকাটি গেল, ডিলেট গেল, গেল। এখন আসেন আমার কোন জায়গাটা স্পিড কম বাড়ানো, মানে ওই জায়গাটা ভিডিওটা একটু দ্রুত হবে অথবা একটু কম আসতে যাবে, যেমন এটা হচ্ছে স্লো মোশন বা স্পিড কম বাড়ানো। এখানে ভিডিওটা দেখেন শুরু হইলো। হ্যাঁ আচ্ছা এখানে আমি চাচ্ছি যে এই জায়গাটুকু আমার ভিডিওটা খুব স্লো ভাবে আমি আসতেছি এরকম মনে হবে, তাহলে আমাকে কি করতে হবে, একেবারে স্লো মোশন দিয়ে দিতে হবে। এদিকে হচ্ছে সাধারণত এই 2 পর্যন্ত থাকে হলো স্বাভাবিক, হ্যাঁ এই পর্যন্ত থাকে স্বাভাবিক, বা আবার দেখাচ্ছি এটা স্বাভাবিক থাকে, 1 পয়েন্ট পর্যন্ত থাকে স্বাভাবিক। মনে করেন যে আমি मेरे मौला मेरे मौला मेरे
এই হাঁটাটুক পর্যন্ত আমি সোলো করবো, তাহলে আমাকে ভিডিওটা আলাদা সাইড করতে হবে, মানে একটু আলাদা করে রাখতে হবে। ভিডিওটা আমার পুরো আলাদা করবো, তাহলে পুরো আলাদা করতে হলে আমাকে ওই যে সেই জায়গাতে যাইতে হবে, কাটে ফেলতে হবে। এই যে কাটে ফেললাম, দুইটা ভিডিও হয়ে গেল। मेरे मौला मेरे मौला। কাটার পরে আমি চাচ্ছি তাহলে এই ভিডিওটা খুব স্লো মোশন হোক, মানে খুব আস্তে ধীরে যাবো আমি আমি এই জায়গাটা আমি খুব আস্তে ধীরে করবো। তাহলে এই জায়গাটা আমরা এখানে একবারে স্লো করে দিলাম। দেখেন এখন আমি আসতেছি। এই যে আমি একদম স্লো মোশন করে দিচ্ছি। मौला দেখেন এখানে দেখেন ভিডিওটাকে मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला। এইটা হচ্ছে আমার এত এত খান্ডি স্লো মোশন হয়েছে, তো এখানে আবার এই ভিডিওটুকু প্রয়োজন নাই, এইটুকু আমার প্রয়োজন নাই, এটা বেশি স্লো হয়ে গেছে। मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला 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 मौला। এখন আমি এখানে এই যে কাটার পরে ভিডিওটা আরেক পার্ট, এটা বোঝানোর জন্য আমি এই এখানে লাল একটা সাদা একটা দাগ আছে, এই সাদা দাগে টিপ দেব। আমার দ্বিতীয় পার্টটা কিভাবে শুরু হবে, এটা আমি যদি मौला দিব मौला এরকম मौला না, এরকম হবে, मौला এরকম হবে मौला দ্বিতীয় পার্ট मौला না, এরকম দেব। मौला 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 পার্ট দিব मौला मौला ইয়া রে ভাই, দেখেন এই ভিডিওটা मौला मेरे मौला এই একটা मौला मौला मौला। সেকেন্ড হয়ে গেছে, কিন্তু ওই যে স্বাভাবিক প্রথমে একটু দেওয়ার কারণে। छोड़ दी हमने तेरी। আচ্ছা, এখানে আমরা আমাদের একটা জিনিস, এই শেষের দিক থেকে গজলটা কেটে গেছে না, এটা আমরা একটু বড় করে দেবো, এটা একটু বড় করে দিই, এটা মিলাই দিই, এটা এখন হয়ে গেছে। तेरी खातिर मेरे। আচ্ছা, এখানে আমরা এখানে আর একটু এটা একটু সোলোমেশন করতেছে, শেষের পার্টটু যেখানে আমার দেখা যাচ্ছে, মনে করেন এখানে আমরা একটু সোলোমেশন করতে চাচ্ছি। এইটাকে একটু সোলোমেশন করার জন্য আবার আমরা যাব হচ্ছে এখানে, তারপর এখানে একটু সোলোমেশন করে দিই। আচ্ছা, শেষের পার্টটু একটু সোলোমেশন করে দিলাম। हमने तेरी खातिर मेरे। আচ্ছা, এখানে আবার গজলটুক শেষ হয়ে গেছে, তো ওখানে আমরা আবার গজলের পার্টটুকু একটু বড় করে দিই। এখানে এসে থেমে গেছে, তো এটা একটু বড় করে দিই, শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে। तेरे रास्ते में ये चाहते हैं कि मिल। শেষের টুকতে ভিডিওটা স্লো মোশন করে দিচ্ছি। এখন আসেন আমরা মাঝখানের টুক একটু মানে একটু ইয়া করে দিব, এই मौला এই 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 মিশনটা একটু আমরা এখানের ভিডিওটা একটু আমরা একটু স্পিড করে দিব, মানে একটু তাড়াতাড়ি দিব। সেটা হচ্ছে আমরা আবার এখানে যাব, এটা তো ওয়ানটা আছে, আমরা এটাকে আর একটু তাড়াতাড়ি দিয়ে দেবো, আমরা একটু তাড়াতাড়ি দেবো। এটার মনে করতে 100 যদি দেয়, তাহলে মনে করতে একবারে খালি খালি শুধুমাত্র দেখাবে, খালি ফটো মনে হবে। হ্যাঁ, ও বুঝতে পারছি, এটা বেশি ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা
একটু বাড়াই দিই। আচ্ছা দেখেন ভিডিওটারে আবার 26 সেকেন্ডের মধ্যে চলে আসছে। मेरे मौला 40 সেকেন্ডের মধ্যে চলে আসছে। मौला 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 मेरे मौला तेरी रहमत से निकला तेरे रास्ते में करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रास्ते में। এভাবে দিয়ে আমরা তাহলে এটা স্পিড। এরপর হচ্ছে যে সিস্টেম গুলো, এই যে শেষেরটা হচ্ছে আমরা কোনটা নিচে নিছি। এটা যদি কোন সময় ভিডিওটা উল্টা থাকে, উল্টাটা সোজা করতে হয়। এটা হচ্ছে সোজা করা করা এই সিস্টেম, এগুলো দরকার নাই। যে সিস্টেম আছে এটাই। এখানে এই যে একটু সিস্টেম আছে, আর এগুলো আরো অনেক কিছু আছে। এটা মনে করেন এই ভিডিওটা মনে করেন যে উল্টা রুট করতে চাচ্ছেন, মানে এটারে ঘুরে দিতে চাচ্ছেন। ভিডিওটা রুট করতে চাইলে এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে কাট করা হবে। মানে যেভাবে আপনি দিবেন রুট ভিডিওটা এইভাবে দিলে এইভাবে হবে। কোনো কথা এখানে तेरी रहमत से निकला तेरे रास्ते में करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रास्ते। যায়। আমরা রুট আমরা এইভাবে রাখবো না, যেরকম ছিল ওইভাবে রাখতেছি। আচ্ছা मेरे मौला मेरे मौला না, যদি এডিটিং এর ক্ষেত্রে মনে করেন প্রোডাক্টের ইসের ক্ষেত্রে যখন কোনো কিছু লাগাইতে চাবেন, তখন এই যে এই যেমন লেভেলের মধ্যে যেমন লাগাইছি না, এই পিআইপি দিয়ে এটা দিয়ে মূলত কোনো ফটো লাগাইতে চান, কথার কথা কোনো ফটো লাগাইতে চান। হ্যাঁ, আপনি গুড বডি হালুয়ার কথা এই গুড বডি হালুয়ার কথা আপনি বলতেছেন, আপনি কি স্বাস্থ্য নিয়ে চিন্তিত, কথার কথা এইভাবে বলতেছিলেন। আপনার জন্য আমরা নিয়ে এসেছি গুড বডি হালুয়া। এখন এই হালুয়াটার ছবি, কথার কথা এই হালুয়াটার ছবি আমি এইভাবে পুরো স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, কথার কথা। এই দেখেন मेरे मौला मेरे मौला मेरे मौला। অথবা আমি এখানে বিল্ডিং বাড়ি যেটা আপনি বোঝাবে কথার সাথে সাথে আপনি করবেন। এরপর আপনার রিংটোন গুলো আপনাকে কি করতে হবে, এই দেখা যায় যে কোন ইমেজের সাথে কোনটা দিতে হয়। অনেক সময় ট্যাং টোন এগুলো আমরা ইউটিউব থেকে পাবো, যে বিভিন্ন ইমেজ কিভাবে লাগে। मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला मौला এখানে আমরা এটা দিলাম। मौला এরপরে এটার মধ্যে এটা ঠিক করে দিতে হবে, এটা দিলাম। এই মোট হচ্ছে 42 সেকেন্ডের ভিডিও। मेरे मौला मेरे मौला স্পট দিব। হ্যাঁ, এটা দিব 1080। আবার যদি 2 কেও দিতে চাই 2 কেও দিতে পারবো, 2 কেও দিতে পারবো। 1000 2 কে দিয়ে আমরা 2 কে দিয়ে আমরা এটা স্পট দিব। এটা হচ্ছে আমাদের একটা অ্যাড নিচ্ছে, অ্যাড নেওয়ার পরে এটা এক্সপোর্টে যাবে। এই যে এক্সপোর্ট হচ্ছে 100% হয়ে গেলে এই ভিডিওটা কি হবে, আমার গ্যালারিতে চলে যাবে। 100% হয়ে গেলে গ্যালারিতে চলে যাবে। এভাবে কি আপনারা পারবেন? কি বলেন সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ, এটা একটা সহজ, এটা কোনো কঠিন কিছু না। এটা ইনশর্ট অ্যাপস। আচ্ছা, এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব, দেখবেন আপনারা ভিডিওটা কি। আচ্ছা, এটা আমরা এখন চলে যাব হচ্ছে
আমাদের গ্যালারিতে। আচ্ছা, এখন একটু গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে আপনারা দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে শেখাতে সেটা হচ্ছে যে আমরা গ্যালারিতে যাব। দেখেন আমি গ্যালারিতে ভিডিওটা এই মাত্র 42 সেকেন্ডের ভিডিওটা। এই যে मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला 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 मेरे मौला तेरी रहमत से निकला तेरे रास्ते में আমরা মনে করেন কি এই যে গজল অথবা কোনো কিছু আমরা কিভাবে আমাদের ফোনে ইউটিউব থেকে আমরা কি করব, ডাউনলোড করব। অনেকে আমরা জানি না একটা ভিডিও, একটা গজল কিভাবে আমরা স্বাভাবিকভাবে আজকে কি আর বলবো না থাক, আর আজকে থাক নাকি, আজকে আবার একদিনে বেশি দিলে অনেকে চাপ হয়ে যাবে, আরেকদিন বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ক্যানভা দিয়ে করতে পারবেন, ক্যানভা, ইনশর্ট, ক্যানভা দিয়েও করা যায়। জি আচ্ছা, সেটা হচ্ছে একটা অ্যাপস আছে, অ্যাপস এর নাম হচ্ছে স্ন্যাপটিউ। এটা অনেকে জানেন। স্ন্যাপটিউ এই সফটওয়্যারটা হচ্ছে প্লে স্টোরে পাওয়া যায় না। আপনি মনে করেন কথার কথা ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পরে আপনি একটা ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন বা আপনি একটা ইসলামী সঙ্গীত ডাউনলোড করবেন, আপনি ইসলামী সঙ্গীত আপনার মগজে এই সঙ্গীতটা নামের ফুল ফুটেছে মোরু সাহারাই কিনি বীরে সুবাস তাহার পায়ের ছোটে তোমায় নিয়ে নাত লিখেছি হৃদয়ের খাতা। আপনার হচ্ছে ইসলামী যে কোনো একটা ভালো তোমায় নিয়ে নাত লিখেছি হৃদয়ের খাতায়, সুর করে তা শোনাতে চাই না বিগো তোমায়। স্বপ্ন তুমি আসবে কবে, তোমার আমার দেখা হবে, দিন গুনে যায় ব্যাকুল মনে সেই সে চলে যাবেন হচ্ছে আপনি এই স্ন্যাপটিউ। এটা হচ্ছে আপনি কোথায় পাবেন? স্ন্যাপটিউ আপনি পাবেন হচ্ছে গুগলে যাবেন। আচ্ছা, আমরা আবার একটু স্ন্যাপটিউ আপনার কোথায় পাবেন সেটা আপনি কোথায় পাবেন, যে এটা আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে লিখবেন, ক্রোমে যান, ক্রোমে গিয়ে হচ্ছে এই অ্যাপসটা ডাউনলোড করবেন। এটা কিন্তু গুগলে প্লে স্টোরে পাওয়া যায় না। এই অ্যাপসটা ডাউনলোড করবেন, এই যে এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড করবেন। কথা কি বুঝতেছেন? এই অ্যাপসটা সবাই ডাউনলোড করবেন। স্ন্যাপটিউ আমার ডাউনলোড করা আছে না,
এই অ্যাপসটা সবাই ডাউনলোড করার পরে তারপর আপনি চলে যাবেন। আমি আমার ডাউনলোড করা আছে, তো আমি ওই যে লিঙ্কটা শেয়ার করে নিয়ে আসছি, কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে আসার পরে এখন আমি সোজা চলে যাব ওই অ্যাপসের ভিতরে, ওই অ্যাপসটার ভিতরে চলে যাব। আমার বাদ দিছা? এই অ্যাপস চলে যাব। এই স্ন্যাপটিউবের মধ্যে আমি চলে যাব। যাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, আচ্ছা এই যে লিঙ্কটা বলে অটোমেটিকলি আমি সিলেক্ট করে নিয়ে আসছি। এখন আমি অডিও রেকর্ড করতে যাচ্ছি না ভিডিও? আমি যদি ভিডিও চাই তাহলে 720 দিয়ে করতে পারবো, নরমাল করতে চাইলে 360 দিয়ে করতে পারবো, বা যদি অডিও করতে চাই দুইটা সিস্টেম আছে। এখন কোনটা করবো? এখন আমি অডিও করতেছি, অডিও করি তাহলে আমি ডাউনলোডে দিই, অটোমেটিকলি আমার এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাবে মাত্র অল্প সময়ের মধ্যে। আমার কি ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি মনে করেন যে ওই যে মনে করেন কথা আপনি পাচ্ছিলেন না, আপনি ওই অডিও কিভাবে ডাউনলোড করবেন, বা একটা ভিডিও ফেসবুকে আপনার ভালো লাগছে, সেটা আপনি এখন এই যে এখানে চলে আসবেন। এখানে চলে আসলে এই যে এখানে অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। তোমায় নিয়ে নাত লিখেছি হৃদয়ের খাতায়, সুর করে তা শোনাতে চাই না। দেখছেন, এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা আমি মনে করি আমার ফেসবুকে একটা কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিও পাইছেন, কথা আমি ফেসবুকে যাব, তো আমার একটু দেখাই, এগুলো একটু গুরুত্বপূর্ণ তাই বারবার দেখাচ্ছি। হ্যাঁ, এটা মনে করেন আপনি একটা ফেসবুক থেকে একটা, আমি ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পর একটা ভিডিও খুব ভালো লাগছে, ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই। ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢোকার পরে কথা এই সংসদের একটা ভিডিও আমার ভালো লাগছে, অথবা আপনার একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভালো লাগছে। হ্যাঁ, কথা এই ভিডিওটা এই যে অফিসের একজন ভিডিও আছে, এই অফিসের ভিডিওটা ভালো লাগছে। এখন আমি কি করব, এটা ছাড়তে চাই, মানে ডাউনলোড করতে চাই। অথবা আমরা কোনো ভিডিও ছাড়লে এটা আপনি ডাউনলোড করবেন কিভাবে? হ্যাঁ, মনে করেন ফেসবুকে কোনো একটা ভিডিও আপনার খুব ভালো লাগছে, অথবা এটাই আমরা এটাই দেখাই। এই ভিডিওটা আমি এখন এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই, তাহলে আমি কাজ হবে আমার লিঙ্ক কপি করা। তাহলে এই ভিডিওর নিচে 3 ডট দেওয়া আছে, দেখেন এই 3 ডটের মধ্যে টিপ দিব, টিপ দিয়ে লিঙ্কটা কপি করব। ফেসবুকের এই ভিডিওটা এখন আমি আমার মোবাইলে আমি ডাউনলোড করব। সোজা আমি চলে যাব আমার সেই আবার দেখাচ্ছি, সোজা চলে যাবো আমরা স্ন্যাপটিউব কিসে অ্যাপসে চলে যাব। স্ন্যাপটিউবে যাব, যাওয়ার পরে এই যে ফেসবুকের লিঙ্ক চলে আসছে অলরেডি। এখন এই ফেসবুকের ভিডিওটা আমি ডাউনলোড করবো না অডিও করবো না, কোনটা করবো? এখন আমি চাচ্ছি আমরা ভিডিওটাই ডাউনলোড করার জন্য, এখানে ভিডিওটার অপশন দিয়ে ডাউনলোডে দিয়ে দিলাম। ভিডিওটা অপশন দিয়ে এই যে ডাউনলোড হচ্ছে, দেখেন উপরে ওই ডাউনলোডের ইসে আছে, এটা সময় মতো ডাউনলোড হয়ে যাবে। এইভাবে কি করবেন, একটা ফেসবুক থেকে হোক যে কোনো জায়গা থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করবেন। জি ধন্যবাদ। তাহলে মোটামুটি আশা করি বুঝতে পারছেন কথাগুলো, কি আশা করি বুঝতে পারছেন নাকি? আচ্ছা, উপকার হচ্ছে আপনাদের ক্লাসে? কি উপকার হচ্ছে? হ্যাঁ, এরকম অনেক অসংখ্য কাজ আছে যেগুলো এই ভিডিও, এটা তো সাধারণত একটা ভিডিও এডিটিং, এরপর ফটোগ্রাফির কাজ আছে, অনেক ফটোগ্রাফি খুব ভালোভাবে এখন এআই ফটো। কঠিন মনে হচ্ছে না? কঠিন মনে হবে না, কয়েকবার একটু দেখলেই এটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, কঠিন মনে হবে না, এটাকে সহজ ভাবে সামনে হবে ইনশাল্লাহ। ওইটা ইনশাল্লাহ আশা করি আপনারা, এটা হচ্ছে এটা সহজ সিস্টেম,
পরবর্তীতে যদি সম্ভব হয় আমাদের সামনের মাস থেকে একটা পেইড ক্লাস আসবে 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে পুরা একটা ভালো মনে একটা কি কোর্স আসতেছে, ওইটা যদি সম্ভব হয় ওইটা করে নেবেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমরা এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো যদি সহজ কিন্তু আমাদের কাছে অনেকের কাছে কঠিন, যদি এগুলো একেবারে সহজ কাজ কিন্তু এগুলো অনেকেই জানি না, তাই আমাদের কঠিন হয়ে যায়। যাই হোক প্রিয় ভাইরা, এগুলো আমরা পারলে আমরা চেষ্টা করবো দেখে নিতে এবং এগুলো আমরা বারবার করার প্রয়োজন আরেকদিন দেখাবো। যেমন বুস্টিং এর কাজ, এডিটিং এর কাজ, এগুলো সহজ। তো যাই হোক, আজকে একটু সময় বেশি নিয়ে ফেললাম, 10:30 বাজায় ফেলেছি। অন্যদিন একটু আগে ছাড়ছি, আজকে একটু বেশি নিয়েছি, সমান সমান হয়ে গেছে। গতকালকে সময় একটু তাড়াতাড়ি ছাড়ছি, আজকে একটু বেশি সময় নিয়েছি, এজন্য সমান সমান কাটা। যাই হোক, ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ চেষ্টা করেন এবং আমাদের আলখেদ ন্যাচারাল কেয়ারের গ্রো হচ্ছে 30 তারিখে, যদি সম্ভব হয় সরাসরি লাইভটা দেখেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনারা একটা কাজ করবেন, আমাদের ডেমো পলিবাস ট্রেনিংও আছে, অনেকে আসতে পারেন, অফিসে ঘুরে যেতে পারবেন। ডেমো পলিবাস ট্রেনিং আগামী 4-5 তারিখ, এটার আগ্রহ থাকে। এই আমি বললাম এগুলো সবই হচ্ছে শিখতে পারলে মানুষের জীবন এমনিতেই অনেক, এই কাজগুলো শিখবার মধ্যে আমি কিছু জানি, আমার অভিজ্ঞতা আছে, আমি যে কোনো জায়গাতে কাজ করতে পারবো। তো যাই হোক, এটা আর কি কথা ছিল। আজকের মতন বিদায় নিচ্ছি, অনেক সময় নিয়ে গেছি, এজন্য এটা হচ্ছে ইনশর্টের মাধ্যমে করেছি, ইনশর্ট কুপন আছে, আগামীকাল পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।